বুড়ো আঙুল, তর্জনী, মধ্যমা বা তার পরের আঙুল, এই কটা আঙুলের মধ্যে অবশ অবশ ভাব, ভারী ভাব, জ্বালা জ্বালা ভাব, রিস্টের মধ্যে ব্যথায় পুরো জায়গাটাই যেন অবশ হয়ে যাচ্ছে, কোনো জিনিস ধরতে গেলে যেন জোর পাচ্ছেন না, বা একটা ওভারঅল একটা রিস্ট বা এই জায়গাটা যেন ব্যথা হয়ে রয়েছে। এই ধরনের যদি কোনো সিমটম আপনার বা আপনার পরিচিত কারোর থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। ওয়েলকাম টু রয় ফিজিও কেয়ার, আমি ডক্টর আকাশ রয়। আজকে আমাদের টপিক হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কার্পাল টানেল সিনড্রোম কি, এর কি কি উপসর্গ বা সিমটম হতে পারে, এটা ডায়াগনোসিস কিভাবে হয়, আর এটা ট্রিটমেন্ট বা সঠিক প্রসিডিউর কি হতে পারে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা। ফার্স্ট হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম যদি হয় তাহলে আপনার কি কি সিমটম হয়। থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গারের কিছুটা পোর্শন বা অর্ধেকটা, আর রিস্ট থেকে ডিস্টাল পার্ট মানে মোটামুটি এই জায়গাটায় একটা ঝিনঝিনে ভাব থাকতে পারে, একটা জ্বালা জ্বালা ভাব থাকতে পারে, হাতটা অবশ হয়ে আসতে পারে, বিশেষ করে রাতের বেলা, বা রিস্ট হাত দিয়ে কোনো ভারী বা শক্ত কাজ করার পর সেটা সাঁড়াশি দিয়ে কড়াই ধরা হতে পারে, বা কাপড় কাচার পর জল নিংড়ানো হতে পারে, ঘুড়ি ওড়ানো হতে পারে, বা কম্পিউটারে কাজও হতে পারে। বলা খুব মুশকিল, কিন্তু সিমটম গুলো এই ধরনেরই হবে। আর সিমটম গুলো কিন্তু সহজে যেতে চাইবে না অন্যান্য ব্যথার মতো, এটা কিন্তু থেকেই যাবে, দীর্ঘদিন ধরে থাকতে থাকবে। ইভেন যত দিন যাবে এটা কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট হতে থাকবে। সো দিস ইজ কার্পাল টানেল সিনড্রোম। এই কার্পাল টানেল সিনড্রোম বা সিটিএস ডায়াগনোসিস করার জন্য 2-3 রকম টেস্ট করে থাকি। তার মধ্যে একটা টেস্ট হতে পারে টিনেল সাইন, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা ইউএলটিটি যেটাকে বলা হয় আপার লিম টেনশন টেস্ট, যেটা মিডিয়ান নার্ভের জন্য করা যেতে পারে, সেই টেস্ট পজিটিভ আসে। এগুলো সব ক্লিনিক্যাল টেস্ট। আর যদি তাতেও ডায়াগনোসিসে অসুবিধা হয় বা কোনো রকম ডাউট থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু নার্ভ কন্ডাকশন স্টাডি বা এনসিভি করে থাকি। সেখানে মিডিয়ান নার্ভের একটা লেটেন্সি খুঁজে পাওয়া যায়। এবার এটা কেন হয়, এটার কারণ কি, আর এটা থেকে বেরিয়ে আসার উপায় কি? এটার কারণ হচ্ছে আমাদের হাতের ঠিক ওপরের পোর্শনটা, প্রক্সিমাল পার্টের রিস্টের এখানে একটা সরু টানেল থাকে, যে জায়গাটার নাম হচ্ছে কার্পাল টানেল। যেমন পাইপের মধ্যে দিয়ে জল যায়, সেরকম ঠিক এই কার্পাল টানেলের মধ্যে দিয়ে আমাদের একটা নার্ভ যাচ্ছে, যেই নার্ভটার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ আমাদের বুড়ো আঙুল, আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, আমাদের মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গারের বেশ খানিকটা পোর্শন, এই 3টে আঙুলের তো পুরোটাই, রিং ফিঙ্গারের হাফ পোর্শন আর রিস্টের এই পোর্শনটা অবধি সেন্সারি সাপ্লাই রয়েছে। এই জায়গার সব রকম যে সেন্স, সেটা কিন্তু মিডিয়ান নার্ভের মাধ্যমে আমাদের ব্রেন অবধি পৌঁছাচ্ছে। এবার কোনো কারণে যদি মিডিয়ান নার্ভ কোনো জায়গায় কম্প্রেস হয়, যেটা মোস্ট লাইকলি কার্পাল টানেলে হয়। কার্পাল টানেলে হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের ফ্লেক্সার গ্রুপের মানে রিস্ট ফ্লেক্সার গ্রুপের যে মাসলসগুলো আছে, সেই মাসলসগুলো যদি কোনো কারণে টাইট হয়ে যায়, কোনো কারণে ইনফ্লামেশন হয়ে যায়, রিপিটেটিভ কাজ করার জন্য হতে পারে, মাসেলের জোর কম থাকার জন্য হতে পারে, আর্গোনমিক সমস্যার জন্য হতে পারে, বা যে কোনো রকম সমস্যার জন্য যদি এখানে একটা কম্প্রেশন তৈরি হয়। যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা জলের পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, যদি আমরা জলের পাইপটাকে চেপে ধরি, জলটা জোরে যেতে পারবে না, জলের ফ্লোটা কিন্তু কমে যাবে। এই ধরনের সমস্যা মিডিয়ান নার্ভের সাথেও হয়। যদি কার্পাল টানেলে মিডিয়ান নার্ভের কোনো রকম একটা এনট্র্যাপমেন্ট হয়, যে কারণে মিডিয়ান নার্ভের যে সাপ্লাই, যেটা মিডিয়ান নার্ভ আমাদের বিভিন্ন আঙুলে, হাতে, রিস্টে সব জায়গায় পৌঁছে দিচ্ছে, এটা যদি বিঘ্নিত হয়, এই জ্বালা ভাব, ঝিনঝিনে ভাব, অবশ ভাব, বা হাত অবশ হয়ে যাওয়া, হাতে জোর কম পাওয়া, এই ধরনের সিমটম কিন্তু হতে পারে। এটা যদি হয় তাহলে এটা সঠিক চিকিৎসা কি? মিডিয়ান নার্ভটাকে আগে ফ্রি করতে হবে। এখানে যে কম্প্রেশনটা আছে সেই কম্প্রেশনটাকে কমাতে হবে। সেটার ইজিয়েস্ট প্রসেস হচ্ছে যে যে কারণে কম্প্রেশনটা হতে পারে সেই কারণগুলোকে আগে বন্ধ করে দেওয়া। যেমন যদি আপনার কাপড় নিংড়ালে বেশি সিমটম বাড়ে, বা যদি আপনার সাঁড়াশি ধরলে বেশি সিমটম বাড়ে, বা যদি আপনার কম্পিউটারে কাজ করলে বেশি সিমটম বাড়ে, তো কিছুদিনের জন্য এই অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু স্কিপ রাখতে হবে। নাহলে আপনি যাই ট্রিটমেন্ট নেন না কেন, আপনার কিন্তু এই সমস্যার সমাধান কোনোদিন হবে না। আমাদের মিডিয়ান নার্ভ বা কার্পাল টানেল সিনড্রোমের এই যে কার্পাল টানেল, এই জায়গার ইনফ্লামেশনটা আস্তে আস্তে কমতে সাহায্য হবে, মিডিয়ান নার্ভটা একটু রেস্ট পাবে। এছাড়া আমরা কি করতে পারি, আমরা কন্ট্রাস্ট বাথ নিতে পারি। ঠান্ডা গরম জল একটা জায়গায় পাত্রে রেখে 30 সেকেন্ড বা 1 মিনিট করে অল্টারনেট করে করে আমরা কিন্তু হাত, রিস্টের এতটা পোর্শন অবধি ইমার্শন করে রাখতে পারি। তাহলে আমাদের কি সুবিধা হবে, আমাদের রিস্টের এই যে কার্পাল টানেলের সারাউন্ডিং যে ফ্লেক্সার গ্রুপের যে মাসেলসগুলো আছে, সেই মাসেলগুলো একটু রিল্যাক্স হবে, কার্পাল টানেলকে একটু জায়গা দেবে একটু এক্সপ্যান্ড করার জন্য, যাতে মিডিয়ান নার্ভের কিন্তু এনট্রাপমেন্টটা কিছুটা হলেও ফ্রি হতে পারে। এছাড়া আমরা কি করে থাকি, আমরা কিন্তু মিডিয়ান নার্ভে গ্লাইড করে থাকি, যাতে মিডিয়ান নার্ভটা যদি কোথাও আটকে গিয়ে থাকে, যদি স্মুথ গ্লাইডিং বা স্লাইডিং যদি তার বিঘ্নিত হয়, সেটা যাতে ফেরত আসে। মিডিয়ান নার্ভ গ্লাইডিং এর জন্য খুব কমন একটা প্রসেস আছে, সোজা হয়ে বসে হাত এরকম সোজা রেখে রিস্টটাকে এক্সটেনশনে নিয়ে যাওয়া, তার সাথে মাথাটাকে সেই দিকে হেলানো, আর অপোজিট ডিরেকশনে ফেরত আসা, তার সাথে রিস্টটাকেও এদিকে নিয়ে আসা। এই জিনিসটা ভাইস ভার্সা করতে থাকলে কিন্তু আমরা মিডিয়ান নার্ভের গ্লাইডিং করতে পারি। এছাড়াও প্রফেশনালি আমরা ফিজিওথেরাপিস্টরা ULTT1, কার্পাল লিম্ব টেনশন টেস্ট 1, এই জিনিসটা আমরা করে থাকি। এছাড়াও কার্পাল বোনসের মোবিলাইজেশন
এখানে ফ্লেক্সার রেটিনাকুলামে স্ট্রেচিং, তার সাথে এই জায়গার কার্পাল টানেলের মধ্যে লেজার থেরাপি দেওয়া যেতে পারে, বা কনস্ট্যান্ট সবসময় যে পেনটা রয়েছে তার জন্য কিন্তু আমরা ট্রান্সকিউটিনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশনও দিতে পারি। এছাড়াও কার্পাল টানেলের মাসেলগুলোকে সাপোর্ট করার জন্য নতুন এভিডেন্স অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাইনেসিওলজি টেপিংও ইউজ করা হচ্ছে। এছাড়াও অনেক রকম সাপোর্টিং প্যাড, আরও অনেক রকম নতুন নতুন মডালিটিস আসছে, যেগুলো দিয়ে আমরা কিন্তু কার্পাল টানেল সিনড্রোমের সিমটমগুলোকে অনেক কম রাখতে পারি। কিন্তু এই ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2 মাস 3 মাস ফিজিওথেরাপি বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করার পরেও কিছু কিছু পেশেন্টের কিন্তু সার্জারি করতে হতে পারে, কিন্তু সেটা অবশ্যই আগে সার্জারি নয়। আমি প্রত্যেকটা ভিডিওর মতো বলি যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট কিন্তু সবার আগে আসে। কোনো ওষুধ খেয়ে, কোনো নার্ভের ওষুধ খেয়ে, কোনো মাসেল রিল্যাক্সেন খেয়ে, কোনো পেন কিলার খেয়ে কিন্তু কার্পাল টানেল সিনড্রোমের সমাধান হবে না। কার্পাল টানেল সিনড্রোমের তখনই সমাধান হবে যখন কার্পাল টানেলটা রিল্যাক্স হতে পারবে। মাসেল রিল্যাক্সেন খেলে সাময়িকভাবে রিল্যাক্স হবে, কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন হবে না। সেই জন্য আমাদের কিন্তু মেকানিক্যাল কারেকশন করতে হবে যাতে এখানের পার্মানেন্ট রিল্যাক্সেশন হয়। সেক্ষেত্রে আরও অনেক মেজার্স, আরও অনেক প্রসিডিউর আছে যেটা আমরা ফিজিওরা ইউজ করে থাকি, যেটা বাড়িতে করা সম্ভব না, একটা ফিজিওথেরাপি ক্লিনিকে করা সম্ভব। এইবার কার্পাল টানেল সিনড্রোম যদি আপনার হয় তাহলে আপনি কোন ডাক্তারের কাছে আগে যাবেন? জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক, নিউরো, নাকি কোনো ফিজিওথেরাপিস্ট? আমাদের সাজেশন থাকবে সবসময় মেকানিক্যাল কারেকশনের জন্য আর লং টার্ম সলিউশনের জন্য কিন্তু কার্পাল টানেল সিনড্রোমের জন্য একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে ভালো ফিজিওথেরাপি ক্লিনিকে সবার আগে যোগাযোগ করা উচিত। তার কারণ হচ্ছে মেকানিক্যাল কারেকশন একমাত্র ফিজিওথেরাপিস্ট করতে পারবে। আর যেরকম আমি বললাম, মেকানিক্যাল কারেকশন বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট ফেল হওয়ার পরেই তবেই সার্জারিতে যাওয়া উচিত, তার আগে কিন্তু কখনোই নয়। এবার যদি আপনার কার্পাল টানেল সিনড্রোম হয় তো বাড়িতে আপনি কি কি এক্সারসাইজ করতে পারেন? 1 নম্বর হচ্ছে কন্ট্রাস্ট বাথ, যেটা আমি বললাম সেই দিয়ে শুরু করা যেতে পারে। এর সাথে কিন্তু আমরা রিস্টের জেন্টাল মুভমেন্ট, রেঞ্জ অফ মোশন করতে পারি, যেটা অবশ্যই পেন ফ্রি। এর সাথে আমরা কিন্তু মিডিয়ান নার্ভে গ্লাইডিং এক্সারসাইজ করতে পারি। আর যে ধরনের সিমটম বা যে ধরনের কাজের জন্য আমাদের এই কার্পাল টানেলের সমস্যাটা প্রভোগ হচ্ছে, বা এই আঙুলগুলো অবশ্যই আসছে ভারী ভাব, জ্বালা ভাব, হোয়াট এভার, সেই কারণগুলোকে কিন্তু আমাদের কিছু দিনের জন্য স্টপ রাখতে হবে। এই কটা জিনিস কিন্তু আমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারি। আর তাড়াতাড়ি চলে যেতে হবে একজন ভালো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে, কোনো ভালো ফিজিওথেরাপি ক্লিনিকে। তো আপনাদের যদি কার্পাল টানেল সিনড্রোম নিয়ে, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নিয়ে, রেডিকুলোপ্যাথি নিয়ে, সায়াটিকা নিয়ে, লো ব্যাক পেন নিয়ে বা অন্য যে কোনো কিছু নিয়ে যদি কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু প্রত্যেক দিন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে একটা করে ভিডিও আপলোড করি আপনাদের জন্য। আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যাদের এই সমস্যা রয়েছে তাদের সাথে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি।